মারাত্মক মারাত্মক পরিমাণে একটা মেয়ে খুঁজছি তা পাচ্ছি না। পুচকি দেওর এই যে দেখো কাকি, কাকা কাকড়া ধরছে বলে এখানকার আচার ভীষণই টেস্টি হয়। তারকেশ্বরও গেছিলাম, এই যে দেখতে পাচ্ছ কপালে টিপ। ফার্স্ট টাইম বিয়ের পর আসলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা হবি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আর হ্যাঁ, আজ হলো 2024-এর প্রথম দিন। সবাইকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। 2024 নতুন বছর সবাই ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাই আজকের দিনটা খুব 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 এনজয় করো। নতুন করে সবাই সব কিছু শুরু করো নতুন বছরে। যাই হোক, আজকে আমরা যাচ্ছি ঘুরতে তারকেশ্বরে। ওখানে আমাদের ছোটো কাকার শ্বশুরের বাড়ি, মানে তোমার দাদাভাই ছোটো কাকার বাড়ি। আর তারকেশ্বর মানেই তো শিবের মানে একটা ধাম বলতে পারো। ভাবছিলাম মহাদেবের কাছে একেবারে জল ঢেলে তারপরে যাবো কাকার বাড়িতে, কাকে নিতে আসবে। যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের খুব সুন্দর হতে চলেছে। আজকে অনেক কিছু অবশ্যই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই যে তোমার দাদাভাই যে রেডি হয়ে নিয়েছে, খুব দেরি হয়ে গেছে, ট্রেন ধরতে হবে। ট্রেনে একটা ব্যাপার থাকে, 3টে ট্রেন পাল্টাতে হবে, অনেকটা জার্নির ব্যাপার। চলো সাথে থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো। এই যে দেখো, এই জুতোটা তোমাদের দেখানো হয়নি, কাল রাতে তোমাদের দাদাভাই এনে দিয়েছে, ভীষণ তো আমার পছন্দ হয়েছে। আর এই যে দেখো, সারা রাস্তার ভিডিও ক্লিপ নিয়ে এখন আমরা আছি তারকেশ্বরের দুধপুকুর বলে যে জায়গাটা আছে, ওখানে আছি আমরা। কি বলতো, স্নান করিনি, এখান থেকে একটু জল মাথায় দিলাম, একটু মানে গঙ্গাকে একটু প্রণাম করলাম, দক্ষিণা দিলাম। এবার আমরা মন্দিরে যাবো। চলো মন্দিরে কি যাওয়া যাক। আর কতটা কি শেয়ার করতে পারবো জানি না, ভীষণ ভিড় এখানে। এদিকে এখন আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে। এদিকে আসো। আমি এই নিয়ে 3বার তারকেশ্বর আসলাম, বাট আগে 2বার এসেছি, অনেক বছর আগের কথা, বিয়েরও অনেক বছর আগের কথা। বাট বিয়ের পরেই প্রথমবার আসলাম। বাট আজকে মারাত্মক মারাত্মক পরিমাণে ভিড়। আমাদের শুধু উদ্দেশ্যটা যদি এই তারকেশ্বরের উদ্দেশ্যটা যদি থাকতো, তাহলে হয়তো আমরা যত দেরি হোক না কেন এখানে ঠিকই আমরা পুজোটা দিয়ে দিতাম। যেহেতু কাকার বাড়ি যাবো, সেই জন্য এক ঢিলে 2 পাখি মারার মতো তারকেশ্বরে এসেছিলাম। বাট ঠাকুরের মানে পুরো ভিতরের মন্দিরে ঢুকিনি। ওই ব্রাহ্মণ দিয়ে এমনি পুজো করেছিলাম দেখি। ওই যে ষাঁড় আছে বাইরে, যেটা আজকে মানে বাহনটা যেটা বলে আর কি, বাইরে অনেকেই জল ঢালে, দেখবে তোমরা জানবে অনেকেই। ওখানটায় আমরা জল ঢেলে পুজো করে প্রণাম করে আমরা চলে এসেছিলাম, এই আর কি। আর এই যে দেখো, ভিড়টা তোমরা শুধু একটু দেখো, মানে সামলানোর মতো ছিল না, এটাই জন্যই আমরা ভিতরে আর ঢুকিনি। তারপর দেখো আমরা চলে এসেছি এই যে আচার নেব বলে। এখানকার আচার ভীষণই টেস্টি হয়, অনেক আগে এসেছিলাম তখনই জানতাম। তারপরে কাকি নিচ্ছিল, কাকিও আচার নিয়েছে, আমরাও নিয়েছি। মানে মোট আমরা এখানে 3 রকম আচার নিয়েছি। কী কী নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তারপরে দেখো, যেহেতু মন্দিরে আসবো বা পুজো দেবো, এটাই আমাদের মাথায় ছিল। ওই জন্য আমরা সকালবেলা কিচ্ছু খেয়ে বেরোয়নি। 4 থেকে 5 ঘন্টার জার্নিতে আমরা কিছুই খাইনি, পুজো দিয়ে এই আমরা একটু কচুরি খেয়ে নিচ্ছি। তারপর সবাই তো জানোই ভিতরে মানে ক্যামেরা অ্যালাউ করে না, ওই জন্য একদম মন্দিরের ভিতরে তোমাদের তো আমরা ঢুকতেও পারিনি, বা ভিতর দিকটা ক্যামেরা ওদিকটা মানে নিয়ে যেতেই দেয় না, এই আর কি। ওই জন্য ওই যে মন্দিরটা দেখলে, ওই মন্দিরটা আশ্রমে পড়েছিল, ওটা তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন আমরা আছি তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার আমরা সোজা যাবো কাকার বাড়িতে, মানে তারকেশ্বরের
স্টেশন আগেই হলো আমাদের কাকার বাড়ি। তারকেশ্বরের আগের স্টেশন হলো লোকনাথ, তার আগের স্টেশন হলো বহিরখণ্ড বা বাহিরখণ্ড, তারপরে স্টেশন হলো কৈকালা। মানে দুটো স্টেশন আগেই হলো কাকার বাড়ি, ওখানেই আমরা যাচ্ছি এখন। কাকি আমাদের সাথেই আছে। আর এখান থেকে টুকিটাকি অনেক কিছু খেলাম, কাকিও পেয়ারা আমাকে কিনেছিল, আর আরও আমরা এটা ওটা খেয়ে তারপরে এই গাড়িতে উঠে পড়লাম, মানে ট্রেনে উঠে পড়লাম। বাট সত্যি কথা বলতে জানো তো, কচুরিটা একদমই মনের মতো ছিল না। যেহেতু খিদে পেটে সব কিছু যেন অমৃত মনে হয়, ওই জন্য খেয়ে নিয়েছিলাম। কিছু করার ছিল না, যেহেতু ভীষণই খিদে পেয়েছিল। কোন দোকান ভালো অত কিছু তো বুঝতে পারিনি, ঢুকে পড়েছিলাম। বাট মনের মতো তরকারি বা খাবারটা কোনটা মনের মতো ছিল না, তবু ওই খেয়ে নিয়েছে, এই আর কি। তারপর দেখো ট্রেন থেকে মানে ট্রেনে যাচ্ছি, আর এই চারপাশের পরিবেশটা মানে এতটা সুন্দর লাগছিল না, মানে একদম চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে পুরো সবুজে। মানে এই গ্রাম মানেই পুরো সবুজে ভরা, এটাই ভীষণ ভালো লাগে। মানে গ্রামের দৃশ্য মানে সত্যি চোখ মন সবই একদম পুরো মানে ভালো করে দেয়, মনটা পুরো একদম ভরে যাচ্ছে জানো তো গ্রামের এই দৃশ্যগুলো দেখে। বাট এই দিকটা জানো তো এখনও সর্ষে ফুল এখনও বেরোয়নি। মানে সবার সময় সর্ষে গাছ বেরিয়েছে, চারা মানে বেরিয়েছে, বাট সর্ষে ফুলটা বেরোয়নি। সর্ষে ফুলের জন্য আমার ভীষণই মন খারাপ হচ্ছিল, কারণ আমার ভীষণ ইচ্ছে ছিল সর্ষে খেতে ঢুকে একটু ফটো তুলবো বা একটু রিলস বানাবো, কিন্তু সেই ইচ্ছেটা না পূরণ হয়নি আমার। কি আর করা যাবে, কপালে না থাকলে, সেটাই আর কি। তবু বেশ ভালোই সময় কাটিয়েছিলাম। চিড়ে ভাজা, ঝাল ভাজা, চিড়ে ভাজা। এই যে দেখো আমরা এখন এই যে আছি, দেখো ছোটো কাকার বাড়িতে, মানে স্টেশন হিসাবে নামলাম। আমরা তারকেশ্বরও গেছিলাম, এই যে দেখতে পাচ্ছ কপালে টিপ। প্রচণ্ড পরিমাণে ভিড়, ভিতরে ঢুকতে পারিনি। ওই যে ওখানে যে মানে পুরো মন্দিরে গেছিলাম ঠিকই, বাট শিব ঠাকুরের কাছে যেতে পারিনি, এটাই আর কি কপালে ছিল না। আমার এটা নিয়ে 3 বার মানে তারকেশ্বর আসা, বাট কাকাদের বাড়ি এই প্রথমবার, ফার্স্ট টাইম বিয়ের পর আসলাম। আর তোমার দাদাভাই এই প্রথমবার তারকেশ্বর আসলো। আর তারকেশ্বরের 2টো স্টেশন আগে কাকাদের বাড়ি, সেই রাস্তায় এখন আমরা আছি। কাকি নিতে এসেছিলো, এখন যাচ্ছি, তোমার সঙ্গে সব কিছু শেয়ার করব। আর পরিবেশটা খুবই সুন্দর, মানে গ্রামে তো এরকম পরিবেশ তো মানে দেখাই যায় না। এসব পরিবেশ ঘুরতে আসার জন্য 2-1 জন ঠিকই বেশ আছে, বাট টানা অনেক দিনের জন্য ভালো লাগবে না, আমার ভালো লাগে না। ওই বেশ ঘুরতে আসার জন্য এটুকুই ঠিক আছে। সামনে তোমার দাদাভাই কাকি ওরা আছে, দেখো। চলো যাই, তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। দেখতেই পারলে ওই যে তোমার দাদাভাই আর কাকি যাচ্ছে সামনে, আর আমি পিছনে একটু ভিডিও নিচ্ছিলাম। মানে চারপাশটা শুধু সবুজে ঘেরা, তো মানে চোখ মানে একটু ফিল করার চেষ্টা করছিলাম, এই আর কি। তারপরে দেখো এখানে দেখো সব আলু ক্ষেতেগুলো, মানে এখানে আলুর চারা বসানো আছে, সবাই চারা গাছ বেরিয়েছে, এই আর কি। তারপরে দেখো এই গাঁদা ফুলগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল, ওই জন্য একটু তোমার সাথে শেয়ার করলাম। আমাদের দিকে তো এইসব অতটা দেখা যায় না, এই জন্য। এই যে দেখো কাকি নিতে গেছিল স্টেশনে, আর আমাদের সঙ্গে এতক্ষণ তারকেশ্বরে নিয়ে সব নিয়ে গিয়ে সঙ্গে করে নিয়ে পুজো টুজো দেওয়ালো, তারপরেই আসলাম। আর চারপাশে পিকনিক হচ্ছে বলে ওই জন্য তোমাদের মানে গানগুলোও তোমরা শুনতে পাচ্ছ, বাট ভীষণ সুন্দরও লাগছিলো। মানে এই গ্রামের দৃশ্যের সাথে সাথে গানগুলোও ভীষণ মনের মতো ছিল। আর এই যে দেখো তোমার দাদাভাই আর কাকি তো সামনে, আর আমি শুধু যাচ্ছি আর একটু করে ভিডিও ক্লিপ দিচ্ছি, এই আর কি। অবশেষে এবার কাকাদের বাড়ি এবার প্রায় চলে এসছে। এই যে দেখো কাকাদের বাড়িতে এখন ঢুকছি, আর এই যে ঢুকতে গিয়ে দেখো 2টো সুপারি গাছ আছে। কাকাদের বাড়ি অনেক রকমই গাছ আছে, সবই তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। কাকা কাকড়া ধরছে, আরে আমার ফোন থেকে না আছে। একটা মেয়ে খুঁজছি, তা পাচ্ছি না।
কাকার মানে দুই ছেলে, এক্ষুনি যাকে তোমাদের দেখালাম ও একটু লজ্জা পাচ্ছিল যেহেতু গামছা গায়ে ছিল, ওটা হলো বড় ভাই। আর একজনকে একটু পরে তোমরা দেখতে পারো, ওটা হলো ছোট ভাই। দুজনই মানে কাকারই দুটোই ছেলে, দুজনের সঙ্গে আমার ভীষণই মানে জমে, দুজনের সঙ্গে আমি ভীষণই ইয়ার্কি মারি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখান থেকে আমি আবার দ্বিতীয় পার্ট শুরু করব, অপেক্ষায় থাকো তোমরা। দেওর স্নান করছে, পুচকি দেওর। এই দেওরের জন্য একটা মেয়ে চাই। মেয়ে লাগবে, বউ লাগবে। ও সাঁতার কাটতে পারে? ওঠ। এটা ছিল আমার ফার্স্ট জানুয়ারির ভিডিও। আর এখনও তো অনেক কিছু তোমার সঙ্গে সুন্দর মুহূর্ত শেয়ার করার মানে বাকি আছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, অবশ্যই ভালোবাসা দেবে। সেকেন্ড পার্টের জন্য একটু অপেক্ষা করো। টাটা, বাই বাই।